এখন কথা হচ্ছে আমরা যে বিজনেস করি কোথায় জেনেছিলাম যে আগে পেজ খুললে ওই পেজগুলো অর্গানিকলি গ্রো হইতো, মানুষের কাছে কন্টেন্ট যাইতো, শেয়ার করতো ঘুমায়া, তারপর মানুষ ফলো টলো করতো। এখন হয় কি, এখন ফেসবুক টোটালি বিজনেস মাইন্ডে ঢুকে গেছে। বিজনেস মাইন্ড বলতে ওর কথা হয়েছে তুমি আমার টাকা দিবে, আমি তোমার বেস্ট ভ্যালুটা দেবো। আগে কিন্তু ফেসবুকে আমরা মার্কেটিং করতে পারতাম না, বুজ বা প্রমোট এগুলো করতে পারতাম না। আগে এমনিতেই ফানি ভিডিও টিডিও পোস্ট হতো, লেখা টাকা পোস্ট হতো। তো এখন ফেসবুক টোটালি যখন ফেসবুকে মার্কেটটা বড় হইতে শুরু করছে তখন ফেসবুকও পেড হয়ে গেছে। পেড বলতে তুমি এখন টাকা দিয়ে তুমি আমাকে যা বলবো আমি তোমার তাই দিব। তো এইটা করলে সুবিধা হচ্ছে আপনি যে বিজনেস করেন বা যে ইন্ডাস্ট্রিতে আছেন ওই ইন্ডাস্ট্রির মানুষকে আপনি টার্গেট করে আপনার অ্যাডটা চালাইতে পারবেন। আর ডেফিনেটলি ওরা আপনারা ফলো করবে। যেমন আমার এখানে প্রায় 8,500 মতো ফলোয়ার, 9,000 হয়ে যাবে। তো এইখান থেকে হয়তো 100-150-300 আমার অর্গানিকলি আসছে, বাকিগুলো আমার পেড করতে হয়েছে, আমার ফেসবুকে টাকা দিয়ে বলতেছে আমার ওদেরকে লাগবে। এটাকে বলে পেজ প্রমোট। আর পেজ প্রমোটের সুবিধাটা হচ্ছে আপনার এখানে আলতু ফালতু কেউ আসবো না, আপনার প্রোডাক্ট বা আপনার বিজনেস রিলেটেড মানুষরাই আপনারা ফলো করবে, আউটসাইডের কেউ ফলো করবে না। এটা হচ্ছে বড় সুবিধা। তো এইটা করার জন্যে আমাদের প্রসেস সেম থাকবে, মোটিভটা চেঞ্জ হবে। যেমন প্রসেসটা হচ্ছে অ্যাডভার্টাইজ, কখনো কখনো পেজের ক্ষেত্রে পেজে ঢুকে প্রমোট বা অ্যাডভার্টাইজ দুইটার একটা লেখা থাকবে। তো আমরা যখন অ্যাডভার্টাইজে ক্লিক করব, ক্লিক করার পর 3টে অপশন আসবে, অটোমেটেড, স্টার্ট এবং বুস্ট, আগের মতোই সিমিলার। তো আমরা আবার ক্রিয়েট নিউয়ে যাব, নিউয়ে যাওয়া ছোটো একটা সিমিলার চেঞ্জ করতে হবে, বাকি সব আমাদের ঠিক থাকবে। চেঞ্জটা হচ্ছে এই অটোমেটিকের জায়গায় আমরা আগের বার বুস্টের জন্য আমরা গেট মোর মেসেজ ইউজ করছিলাম, এখন আমাদের পেজে দরকার ফলোয়ার। তো এই যে দেখেন গেট মোর পেজ ফলোয়ার, কখনো কখনো এটা পেজের উপর ডিপেন্ড করে, গেট মোর পেজ লাইক আসতে পারে। পেজ লাইক এবং পেজ ফলোয়ার দুইটা একই জিনিস। পেজ ফলোয়ার কখন আসে, যখন পেজটা রিচলি একটু ভালো হয় এবং কিছু ফলোয়ার থাকে, তখন এটা গেট মোর পেজ ফলোয়ার আসে। নতুন অবস্থা হয়তো গেট মোর পেজ লাইক আসতে পারে। তো আমরা সিম্পলি এটা চেঞ্জ করে সেভ দিয়ে দিই। এখন সেভ দেওয়ার পর আপনাকে আপনার প্রোফাইলের বা কভারের পিকটা মেবি এখানে সাজেস্ট করবে। আপনি চাইলে ইউজে এক্সিস্ট পোস্ট, ইউজ পোস্টে ক্লিক করে আপনার পেজে পোস্ট করা আছে এমন কোনো কন্টেন্ট দিয়ে আপনি মার্কেটিংটা চালাতে পারেন। যেমন আমরা বিশেষ করে আমাদের স্টুডেন্টের ফিডব্যাক দিয়ে চালাই, এতে করে ট্রাস্ট একটু বাড়ে। তো আমরা ফিডব্যাকটা নিয়ে নিলাম। আপনি চাইলে এইটাকে এডিট করে আপনি আপনার মন মতো লিখতে পারবেন, কেন আপনাকে ফলো করবে, কেন কী। এটা বিশেষ করে আপনার কন্টেন্ট দিয়ে আপনি চেষ্টা করবেন যে আপনার ফলো ক্যাম্পেইনটা চালানোর জন্য। যেমন এই যে আরেকটা কন্টেন্ট রেডি হচ্ছে, এটা হচ্ছে সাফরিনের পেজের জন্য, তো এই কন্টেন্টটাও রেডি হচ্ছে। তো এরকম কন্টেন্ট দিয়ে চালাইলে সব থেকে বেশি ইফেক্ট পাওয়া যায়। এবং ফেসবুক পিকচারের থেকে ভিডিওটাকে প্রেফার করে বেশি। অনেকে দেখবেন পিকচার দিয়ে তারপরে এটারে প্রমোট করতেছে, বা সেল প্রমোট হোক, বুস্ট প্রমোট হোক, যেটাই হোক। বাট ফেসবুক প্রেফার করে যে তুমি একটা কন্টেন্ট বানায় আমাকে দাও। মানুষ কন্টেন্ট দেখতে পছন্দ করে ভিডিওর থেকে বেশি, ঠিক আছে? এই জন্য ফেসবুক এইটা চায়, ভিডিও চায়। ওকে, এইটা হচ্ছে প্রিভিউ যে আমাদের একটা কেমন দেখাবে, এবং আমাদের এখানে ফলো বাটনটা আছে। তারপর ফলোটা চলে আসছে। অ্যাডভান্টেজেই রাখবো আমরা। আমাকে বলতেছে $1 খরচ করলেও আমি 75টা ফলোয়ার পেতে পারি, এতগুলো রিচ হতে পারে। সেম আমরা চলে যাব আমাদের বুস্টে, আমরা যেভাবে অ্যাডভান্টেজ করছি অ্যাডভান্টেজে চলে যাব। কাকে টার্গেট করবেন ওইটা, ওই চলবে এইটা, এবং আপনার ডিটেল টার্গেট। এখানে ডিটেল টার্গেট দেওয়ার আগে আপনার দুইটা জিনিস মাথায় রাখতে হবে। আপনি এখানে সেল টার্গেট করবেন, আপনি মানুষ টার্গেট করবেন, ব্যক্তি টার্গেট। এখন আমার টার্গেট হচ্ছে যারা কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, স্টুডেন্ট, ওরা। আমি এখানে কোনো প্রোডাক্টের নাম উল্লেখ করবো না। যেমন আপনারা পোশাক সেল করার ক্ষেত্রে স্কার্ট বা পাঞ্জাবি বা পায়জামা এরকম, আমরা এখানে এগুলো উল্লেখ না করে আমরা মানুষটারে টার্গেট করবো। যেমন আমার টার্গেট মূলত কারা হয়, আমার টার্গেট হয় স্টুডেন্ট। তো আমি প্রথম ব্রাউজে যাব, ডেমোগ্রাফে যাব, এডুকেশন লেভেল, ইন কলেজ, তারপর হচ্ছে ইন হাই স্কুল, এটা নিলাম। তারপর আমি এখানে টাইপ করব ইউনিভার্সিটিগুলো, অথবা ঢাকা ইউনিভার্সিটিটা আমি নেব, যে যারা ইউনিভার্সিটিতে পড়ে ওরা ফ্রিল্যান্সিং শিখতে চায়। আমরা এই যে ইউনিভার্সিটি অফ ঢাকা নিলাম। সিমিলারলি আপনার প্রোডাক্টের ক্ষেত্রেও আপনার প্রোডাক্টের উপর ডিপেন্ড করতেছে আপনার প্রোডাক্টটা কোন জেনারেশন মানুষের কাছে যায়। এখন আপনি এমন একটা বোরকা সেল করতেছেন, বা আপনি এমন একটা প্রোডাক্ট সেল করেন আপনার পেজে, যেই জিনিসটা ইউথদের মাঝে সব থেকে বেশি। এখন ইউথরা কই থাকে, ইউথরা ইউনিভার্সিটিতে থাকে, কলেজে থাকে। তো ওদেরকে আপনার টার্গেট করতে, আপনার পোশাক টার্গেটের দরকার নেই, আপনি সিম্পলি ওদেরকে টার্গেট করেন। আমি আরও ইউনিভার্সিটি টার্গেট করি, দেখি ইউনিভার্সিটি কী আছে। ইউনিভার্সিটি হায়ার এডুকেশন আছে,
তারপরে আমি যদি আরও ঢাকা নেই, ঢাকা প্লেস নিতে পারেন যারা ঢাকাতে থাকে, ইউনিভার্সিটি অফ ঢাকা। এই যে নিলাম, আমি কিন্তু এখানে কোনো কোর্সের নাম দেব। আমি প্রথম ব্যক্তি টার্গেট করার পর ধরেন আমার ব্যক্তিগুলো টার্গেট হয়ে গেছে, আপনি আরও ডিটেলে টার্গেট করতে পারেন যে ম্যারিড কারা আছে, এগুলো কারা আছে। ব্যক্তি টার্গেট করার পর আপনি দিয়ে দিবেন আপনার প্রোডাক্টের মেইন বেসমেন্ট, প্রোডাক্টের নাম না। যেমন আমি কি শিখে ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিংয়ের মধ্যে আপওয়ার্ক করে, হ্যাঁ। তো আমি এখানে ডাইরেক্ট এই যে দেখেন ফ্রিল্যান্সার কেরিয়ার, ফ্রিল্যান্সিং রিলেটেড যেগুলো আছে এগুলো দিই। ফ্রিল্যান্সিং রিলেটেড যেগুলো আছে এগুলো আমি কিন্তু এখানে ডিজিটাল মার্কেটিংও লাগবো না, গ্রাফিক ডিজাইনও শিখবো না। আমি প্রথম ব্যক্তি টার্গেট করলাম, ব্যক্তি টার্গেট করার পর আমি দিয়ে দিলাম ফ্রিল্যান্সার, আরও নেই ফ্রিল্যান্সার কেরিয়ার নিলাম। এবার আমরা freelancer.com নিতে পারি, ওকে এইটা নিলাম। তারপর আপওয়ার্ক একটা মার্কেট প্লেস, আপওয়ার্কটা দিলাম। এখন আমার এইখানে কিন্তু কোনো কোর্সের কথা উল্লেখ করা নেই। ফেসবুক বুঝতেছে যে আমি কাদের দেখাইতে চাই, যারা কলেজে পড়ে, যারা হাই স্কুলে পড়ে, যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, যারা আপওয়ার্ক করতে চায়, যারা ইউনিভার্সিটিতে পড়ে, এগুলা। আর এইটা হচ্ছে আমার বেসমেন্ট। আমি ফেসবুকের কোনো প্রোডাক্টের কথা বলি, এখন ফেসবুক বুঝে যাবে যে ওদেরকে আমি এটা দেখাবো। আর যাদেরকে দেখাবো তারা ফ্রিল্যান্সিংয়ে আগ্রহী রাখে। ফ্রিল্যান্সিং তো অনেক বড় সেক্টর, গ্রাফিক ডিজাইন শিখে কেউ করে, ওয়েব ডেভেলপমেন্ট শিখে কেউ করে। আমি যদি সার্টেন একটা ক্যাটাগরি শিখেতাম যেমন ডিজিটাল মার্কেটিং, তখন আমি ডিজিটাল মার্কেটিং। এখন আপনারা পোশাক সেলের ক্ষেত্রে পোশাকের কোনো ক্যাটাগরির নাম দেবেন, আপনারা অ্যাপিয়ারেল, ক্লথ, ফ্যাশন ইন্ডাস্ট্রি এগুলো সিলেক্ট করবেন। যদি কোনো ক্লায়েন্টের এরকম বিজনেস হয়, আপনি যদি ওইখানে লেখা দেন যেমন শাড়ি, তাহলে কিন্তু যে শাড়ি কিনতে চায় তার কাছে যাবে পেজটা ফলো করার টাইমে। সে কিন্তু শাড়ি কেনার জন্য ফলো করছে, অন্য কোনো পোশাক কেনার জন্য ফলো করে। যখন আপনি ইন্ডাস্ট্রিটা দিয়ে দিবেন, তখন এখানে অ্যাভারেজ টাইপের মানুষ থাকবে যারা অনলাইনে শপিং করতে স্বাচ্ছন্দ্য করতে পারে। এখন অনলাইনে ওরা যে কোনো কিছু কেনাকাটা করতে পারে, তখন আপনার ফলোয়ারটা প্রপারলি কাজে লাগবে। কিন্তু আপনি যদি একটা নিশ বেসড ফলোয়ার নিয়ে আসেন, যেমন আমি যদি আনি যারা ফেসবুক মার্কেটিং শিখতে চায়, 1000 ফলোয়ার আসলো, এই 1000 ফলোয়ার শুধু ফেসবুক শেখার জন্য আমাকে ফলো করছে, আমার বাকি কন্টেন্টের সাথে ওরা রিয়াকশন করবে না, আমার বাকি কোর্সের সাথে ওরা রিয়াকশন করবে না। কিন্তু আমি যখন ফ্রিল্যান্সিং যারা শিখতে চায় তাদেরকে নিয়ে আসি, তাদের মধ্যে মিক্সড অডিয়েন্স থাকতে পারে। কেউ ওয়েব ডেভেলপমেন্ট করে ফ্রিল্যান্সিং শিখতে চায়, কেউ গ্রাফিক ডিজাইন করে ফ্রিল্যান্সিং শিখতে চায়। এটা হচ্ছে এটার মেইন ইয়াটা। তো এখানে আমার বেনিফিটটা সব থেকে বেশি। আপনি আরও ইন ডিটেলে করতে পারেন, ব্রাউজে চলে যেতে পারেন। আপনি যদি মনে হয় যে রিলেশনশিপ স্ট্যাটাসেও করবেন, যে যারা ম্যারিড আছে, ম্যারিড কাপলরা শিখতে চায়, রিলেশনে যারা আছে, তারপরে সিঙ্গেল যারা আছে, তারপরে হচ্ছে আমরা আরও একটু ইন ডিটেলে করতে আর একটু ব্রাউজারে এগুলো আরও ডিটেলে করে। এখানে তো আমাদের দেখাইতেছে না যে এগুলোর ভিতর কতগুলো অডিয়েন্স আছে। এই ক্লাসটার পরে হচ্ছে আমাদের অ্যাডভান্স অ্যাড ম্যানেজারের ক্লাস, ওইগুলো থেকে করতে হবে। বিহেভিয়ার্সের মধ্যে যায় আপনার ডিজিটাল অ্যাক্টিভিটিস করবেন। কিন্তু শপিংয়ের ক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে দেখাই দিই, একটা কিওয়ার্ড আপনারা শপিং রিলেটেড বা পোশাক আশাক রিলেটেড, সেলস রিলেটেড যারা কাজ করে, তাদের কাজ করতে গেলে একটা কিওয়ার্ড অলওয়েজ দিবে, যে কোনো প্রোডাক্ট হইতে পারে, হ্যাঁ। এই যে এনগেজ শপার, এই কিওয়ার্ডটা কিন্তু বিহেভিয়ার্সের আন্ডারে পড়ে। এখন বিহেভিয়ার্স হচ্ছে যারা এগুলো করতে পারবেন। এনগেজ শপার মিনস ওই সকল মানুষ যারা আপনার অনলাইনে অলওয়েজ কেনাকাটা করে বা রিসেন্টলি কেনাকাটা করছে বিভিন্ন পেজ থেকে। এই এনগেজ শপার কিওয়ার্ডটা অলওয়েজ ইউজ করবেন। আপনি চুড়ি বেছেন, পাঞ্জাবি বেছেন, পায়জামা বেছেন, যাই বেছেন, অনলাইনে কোনো কিছু সেল করা মানে এই এনগেজ শপারটা আমার দিতে হবে। এটার ভিতরে ওই সকল মানুষ আছে যারা কিনতে পছন্দ করে এবং ওরা অনলাইন থেকে কিনে, সচরাচর কিনতেই থাকে, ফেসবুক পেজ হোক বা ওয়েবসাইট হোক, ওদেরকে এইটা। তো এইটা অবশ্যই দিয়ে দেবেন। এখন এইটা কিন্তু আমার এটার সাথে যায় না, কারণ যেহেতু আমি সেল করতেছি না, আমি ফলোয়ার নিয়ে আসতেছি। আর ডিজিটাল অ্যাক্টিভিটিস বা ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে এটা যায় না, এটা যায় ফিজিক্যাল কোনো প্রোডাক্টের ক্ষেত্রে। এবং আমাদের প্রোডাক্ট ডিজিটাল, এটা হাতে ধরা যায় না, এটা কনজিউম করা যায়, ইউজ করা যায়, হ্যাঁ, হাতে ধরা যায় না। তো ওই ক্ষেত্রে আমার এটা জানা। বাট যেই প্রোডাক্টটা হাতে ধরা যায় ওই প্রোডাক্টটা হচ্ছে এনগেজ শপার দিয়ে দিবেন। তো এটা আমি কেটে দিলাম। দেওয়ার পর সিম্পলি আপনি সেট করে দিবেন, বাকি আর কোনো কাজ নেই, আগের কাজগুলো সিমিলার থাকবে। কয় ডলার খরচা করবেন, এবং এখানে এই অ্যাডটার মধ্যে প্রমোটের মধ্যে রান দিস অ্যাড কন্টিনিউয়াসলি দেওয়া থাকবে, মানে আপনার যতদিন কার্ডে টাকা আছে ততদিন চলবে। এটা কিন্তু ডেফিনেটলি চেঞ্জ করে দেবেন, চুজ হোয়েন দিস ইন। তারপর আপনি কত দিনের জন্য চালাইতে চান ওটা। আমি 7 ডেজের জন্য চালাবো এবং 7 ডেজে প্রতিদিন আমি ওকে $1 করে দিব।
7 ডেজে $60 কেটে নেবে, প্রতিদিন এত রিচ হবে এবং আনুমানিক 26 থেকে 74টা ফলোয়ার আসতে হবে। এখন এই যে আনুমানিকটা বলছে, এটার একটু প্র্যাকটিক্যাল দেখি, কাজ কিন্তু শেষ, এরপর আপনি জাস্ট পাবলিশ করবেন। এখন এই যে এস্টিমেটেড আইডিয়াটা ওরা দেয়, বলতে যে $60 প্রতিদিন আমি 26 থেকে 74টা পাইতে পারি। আচ্ছা, আমি যেটা করছি চলেন এটা একটু প্র্যাকটিক্যালি দেখি যে আমার এটা রেজাল্ট। অ্যাড সেন্টার, ওকে। এবার দেখেন আমার এটা $2 মতো খরচ হয়েছে, এত হাজার মানুষের কাছে পৌঁছেছে, তার মধ্যে থেকে 123 জন ফলো করছে। তার মানে ও যে রেজাল্টটা দেখায় এটা কিন্তু এস্টিমেটেড, ওরা বলেই দিয়েছে আনুমানিক দেখাইতেছে। তাইলে ও রেজাল্ট থেকে আমার রেজাল্টটা আরও বেটার হয়েছে। আমি আরও যদি ডিপ্লিটার করতাম বা আমি ডেইলি $1 স্পেন্ড দিচ্ছি, দেখেন স্পেন্ডার ডেইলি $1। আবার দেখেন ডিটেলটা, এটা আমার এক স্টুডেন্ট দিয়ে করাইছি, আমি আবার এমনি প্র্যাকটিক্যাল করে স্টুডেন্টকে দিই। ও প্রায় $3 মতো খরচা করে ফেলছে, মাত্র 29টা ফলোয়ার আসছে, 7445 জন মানুষের কাছ থেকে মাত্র 29 জন। অথচ আমার মাত্র $2 এখনও হয় নাই, ওর অর্ধেকের কম মানুষের কাছে পৌঁছেছে, আর 3 গুণ বেশি ফলোয়ার আমি নিয়ে আসছি। আমি কিন্তু অনেক কাজ স্টুডেন্টদের দিয়ে করাই প্র্যাকটিসের জন্য, এবং আপনাদেরকেও দেবো, যখন আপনারা এটা শেষ হবে দেন আপনাদেরকে আমার পেজের কাজগুলো দেবো যে এটা একটু করেন। আবার দেখেন আরেক স্টুডেন্ট কী করছে, মাত্র 76 পয়সা খরচ করছে, সেন্ট আমার 538 থেকে 20টা ফলোয়ার নিয়ে আসছে। আবার আরেক স্টুডেন্ট আনতেই পারে নাই। আমার মোস্ট অফ দ্য কাজগুলো আমি আমার স্টুডেন্ট দিয়ে করাই নিই, এত করে প্র্যাকটিস হয়। আবার আরেক স্টুডেন্ট মাত্র $6 খরচা করে এত মানুষের কাছে পৌঁছেছে, 355 জন আনছে। আরেকজন $6 পুরো খরচা করছে, 11,000 মানুষের কাছে গেছে, 337 জন। তার মানে ওর রেজাল্ট কম আসলেও মানুষের কাছে পৌঁছাইলো, ওর আরও ডিটেলটা মানুষের কাছে পৌঁছাইলো যাদের দরকার। আর ও হিউজ একটা 1-2 গুণ বেশি মানুষের কাছে পৌঁছেছে, কিন্তু ওর কাছাকাছি যাইতে পারে। আরেকজন $2 খরচা করছে, কিন্তু মাত্র 5টা মেসেজ নিয়ে আসতে পারছে। অথচ $2 আপনার টার্গেট যদি বেটার হয়, আপনার মিনিমাম $2 15 থেকে 20টা মেসেজ আসার কথা। আবার আরেকজন করছে, কিন্তু ওর অ্যাডটাই রিজেক্ট করে দিচ্ছে, ফেসবুক অ্যালাউই করে না। এই অ্যাডগুলো রিজেক্ট হলে কিন্তু পেজের উপর এফেক্ট করবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। রিজেক্ট করার কারণ হচ্ছে ফেসবুক বলে, ফেসবুকের কিছু রুলস আছে অ্যাড চালানোর মধ্যে। আমরা যারা ফলো ক্যাম্পেইন চালাই, আমরা কখনোই ফাইন্যান্সিয়াল লোক দেখাতে পারবো না, ফাইন্যান্সের ব্যাপারে কিছু বলতে পারবো না, এগুলো তো বিধি লঙ্ঘন করে। যেমন আপনি যদি বলি বাসা বসে $1 আর্নিং করবেন, এখন ফেসবুকও জানে যে আর্নিংয়ের গ্যারান্টি আপনি কীভাবে দেবেন, ওনার রেজিকে কতটুকু আছে আপনি কেমন জানেন। এই যে আমরা আর্নিং অপরচুনিটিগুলো দেখি, এগুলো দেখানো ঠিক না, এগুলো গ্যাম্বলিংয়ের মধ্যে। কোনো প্রকার জুয়া আমরা প্রমোট করতে পারবো না, অনলাইন জুয়া। কোনো প্রকার লোন দেওয়ার যে অ্যাপগুলো, আমরা লোন দেই, আমরা এইটা করি, কোনো প্রকার হেল্প করার আমরা দেখাতে পারি, কারণ এগুলো কিন্তু স্ক্যামের মধ্যে পড়ে, আপনি স্ক্যামারও হইতে পারেন। ও কী করছে, ওটা দেখেন পুরো স্টুডেন্ট থাকার সময়টাকে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং করছেন না কেন। তার মানে ও এখানে এমন একটা কথা ইউজ করছে, বা এই কিওয়ার্ডের পর হয়তো এমন কোনো কিওয়ার্ডও ইউজ করছে যেটা ফেসবুক বুঝছে যেটা এটা তো লোক দেখানো হইতেছে। তো লোক দেখালে ডেফিনেটলি যারা টার্গেটেড না তাদের কাছে গেলে তারাও ফলো করবে। তো এই কারণে ফেসবুক এগুলো রিজেক্ট করে দেয়। ফেসবুকের কিছু রুলস আছে, এগুলো আপডেট হয়। যেমন রিসেন্টলি একটা রুলস আপডেট হয়েছে, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের বয়স যদি 30 থেকে 60 দিন না হয়, আপনি লাইভ করতে পারবেন না, কোনো প্রোডাক্ট সেল করতে পারবেন না। আবার দেখেন আরেক স্টুডেন্ট $6 খরচা হয় নাই, এত প্রসেসে মাত্র 173টা ফলোয়ার আসছে। আবার যদি আমরা সিমোরে ক্লিক করি, $5.5 128, এত $6 124, আবার $6 167। তো এইরকম এই জিনিসগুলা, এই অ্যাডগুলা, একে তো আপনার হিউজ একটা অডিয়েন্সের কাছে গেলেও কোনো লাভ হবে না। আমি কম গেছি না, কম গিয়ে আমি বেটার রেজাল্ট আনছি না, অডিয়েন্সটা ম্যাটার করে না। ম্যাটার করতেছে আপনার টার্গেটটা কতটুকু হচ্ছে, আর আপনার যে অ্যাড কপিটা আমরা লিখতেছি, ওই যে আমরা যে ডিসক্রিপশনগুলো লিখি অ্যাডের জন্য, ওইটা কতটুকু হেল্পফুল এবং আকর্ষণীয়। কারণ ওই জিনিসটা পড়বে আগে, তারপরে না আপনাকে ফলো করবে। ওই অ্যাড কপিটা মাথায় রাখতে হবে। এখন অ্যাজ এ নতুন মার্কেটার হিসেবে আমরা অ্যাড কপি কীভাবে লিখবো, আমরা তো কখনো লিখি করি নাই, ওইটারও সলিউশন আছে। ওইটা কীভাবে লিখতে হয় এটা আমরা পরের ক্লাসে দেখবো। এগুলো তো আমাদের বেসিক সামনে থেকে আমরা অ্যাডগুলো করছি, আমাদের হাতে এত কন্ট্রোল ছিল না। বাট যখন আমরা ফাইনাল একটা অ্যাড রান করতে যাব, তখন কিন্তু সব আমাদের নিজে থেকে করতে হবে, ঠিক আছে? তো অ্যাড কপি কীভাবে লিখতে হয় ওইটা, কারণ
অ্যাড কপি মোস্ট ইম্পর্টেন্ট একটা অ্যাডের জন্য। আপনি একটা সেল আনবেন, আপনার প্রোডাক্টের ভিডিও যত সুন্দরই হোক, প্রোডাক্টের পিকচার যত সুন্দরই হোক, আপনি যদি অ্যাড কপিটা লিখে মানুষের না বুঝাইতে পারেন, তাহলে কিন্তু অনেকে লম্বা একটা অ্যাড কপি লেখা যায় যে এটা ডেলিভারি প্রসেস। আমরা দেখবেন কেউ শর্ট করে লেখে 3-4 লাইনে, আমার দেখবেন ওর সেল খুব বেশি। আমার এই অ্যাড কপিটা তো খুবই সিম্পল, মাত্র 2 লাইন। ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, ফ্রি এবং পেড কোর্স করতে ফলো দিয়ে রাখুন। আমি করছি ফ্রি এবং পেড কোর্স করতে, আমি কিন্তু লোভ দেখাই নাই যে ইনকাম করেন, ফ্রিল্যান্সিং শিখা সফল হয়ে যান, এরকম কোনো কিছু না। আপনার এক কপির উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে। প্লাস আপনি আপনার সাকসেসফুল ক্লায়েন্ট যারা ফিডব্যাক দিবে, এখন কিন্তু আগে কিন্তু ফিডব্যাকগুলো আসতো হ্যান্ড রাইটিং, পেজে লিখা রিভিউগুলো দিত। এখন ফেসবুক ওই রিভিউগুলো অ্যালাউ করে না। এখন ফেসবুক অ্যালাউ করে যে তোমার ক্লায়েন্ট বা তোমার স্টুডেন্ট কী বলতেছে ওইটা আমি পর্যবেক্ষণ করি, ইভেন উইদাউট স্ক্রিপ্টেড। ওর মনে যা এডিটও করতে পারবে না, ও তোতলাইতে থাকো, এডিট করা যাবে না, তুমি কোনো জাম্প কাট লাগাইতে পারবে না। সিমিলারলি আমরা যখন মার্কেট প্লেসগুলোতে কাজ করি, ফাইবার, এখন ফাইবারে রিভিউ দেয় আপনার লিখে, একজন ক্লায়েন্ট স্যাটিসফাই হয়েছে, ও একটা 5 স্টার রেটিং সেট করে তারপরে একটা কিছু লিখে রিভিউটা দিয়ে দেয়। এখন ক্লায়েন্টের ক্ষেত্রে ওইটা প্রযোজ্য, ফাইবারের ক্ষেত্রে ওইটা প্রযোজ্য হচ্ছে, freelancer.com এর ক্ষেত্রে ওইটা প্রযোজ্য হচ্ছে। যে ক্লায়েন্টের কাজ করছে ওই ক্লায়েন্ট সরাসরি কী বলতে চলে যাবে। কারণ এখন যে আর্টিফিশিয়াল যুগ আসতেছে, অনেকে তো ফেক রিভিউ নিয়ে আসতে পারে, ইভেন কেন যায় ফেক রিভিউ কিনা যায়। এখন আপনি একটা পেজে গেলেন, পেজের মধ্যে ফলোয়ার প্রায় লাখখানেক ফলোয়ারও কিন্তু ফেক আনা যায়। আমি ডলার খরচ করে কেন অরিজিনাল ফলোয়ার আনতেছি? আমি যদি 500 টাকা খরচা করি, আমি 1 লাখ ফলোয়ার নিয়ে আসতে পারবো। ওই ফলোয়ারগুলো কিন্তু ফেক ফলোয়ার, এটা দেখাবে পেজে, কাজ করবে না। আমি চাইলে 500 টাকা খরচা করে 10,000-এর মতো রিভিউ কিনে নিয়ে আসতে পারবো, রিভিউ থাকবে। এখন এই যে প্রসেসগুলো চলতেছে, এটা একটা স্ক্যামের মধ্যে চলতেছে। ফেসবুক বলতেছে যে আমাদের কাছে প্রচুর রিপোর্ট আসতেছে, একজন ভুক্তভোগী রিপোর্ট জানাইতেছে, মামলা হচ্ছে, সাইবার ট্রাইব্যুনাল থেকে আমাদেরকে বলতেছে যে অমুক পেজ একটা স্ক্যাম করছে, ওই পেজের মালিককে ওই পেজের ডিটেলস আমাদের চাই। তো ফেসবুকই তো ডিটেলসগুলো দেয়। সব কিছু চিন্তা ভাবনা করে ফেসবুক বলতেছে ক্লায়েন্ট বা কাস্টমার যদি ফিডব্যাক দেয় পাবলিশ করেন। ক্লায়েন্টকে তো জোর করে ফিডব্যাক নিয়ে আসতে পারবো না যে আপনি একটা ফিডব্যাক কেন দিচ্ছেন না। এখন একজন মানুষ দিতে নাই পারে, ও ক্যামেরার সামনে নাই আসতে পারে, কিন্তু আলটিমেটলি ওই ফিডব্যাকগুলো ছাড়া হবে না। ওই ফিডব্যাকগুলো যদি দেয় তখন আপনি অ্যাড করেন, যেমন আমার স্টুডেন্ট আমাদেরকে দিতেছে, দেখবেন আমার স্টুডেন্ট তোতলাইতেছে, কোনো কাট চাপ নাই, অথচ চাইলে কিন্তু কাট করে দিতে পারতাম, আর একটু সুন্দর করতে পারতাম। ফেসবুকে কিন্তু টোটাল নিষেধ যে না, ও তোতলাইতেছে, ও 10 মিনিটের ভিডিও 10 মিনিটই চলবে, কোনো জাম্প কাট লাগানো যাবে না, কোনো কালার গ্রেডিং করা যাবে না। আর এইটা ফেসবুক ম্যানুয়ালি রিভিউ করে। এখন তো আমরা পোস্ট করতেছি এগুলো আর্টিফিশিয়ালি, ওদের যে ইন্টেলিজেন্স সিস্টেম আছে ওইটার মাধ্যমে। রিভিউগুলো ফেসবুক নিজে ম্যানুয়ালি এমপ্লয়ি দিয়ে রিভিউ করায় না। হয়তো একটু টাইম লাগে, কোনো কোনো তো 24 ঘন্টা টাইম লাগে, কোনো কোনো 48 ঘন্টা টাইম লাগে, ম্যানুয়ালি রিভিউ করে না। প্লাস এখন রিসেন্টলি আপডেটে আমি কিছুদিন আগে আমার এক নতুন একটা আইডি খুলছি কাজের জন্যে। আইডিটা খোলার পর আইডিটা আপনার যে কোনো একটা কারণে সাসপেন্ড হয়ে গেছে। তো সাসপেন্ড হওয়ার পর এখন কিন্তু টাইম দেয় যে 90 দিনের ভিতরে যদি আপনি প্রমাণ করতে পারেন যে আপনি রিয়েল পারসন বা আপনি পারসন, তাহলে হবে। তো যখন আমি এটাতে ক্লিক করছি, ক্লিক করার পরে দেখি এক ক্যামেরা অন হয়ে গেছে, এবং আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে গাড়ি এইভাবে লড়ান, এইভাবে লড়ান, ওইভাবে লড়ান। নাড়ানোর পর ওরা 48 ঘন্টা টাইম দিচ্ছে। 48 ঘন্টা পর বলছে যে না ঠিক আছে, আপনার আইডি এটা দিন। এখন কিন্তু এই প্রসেস নিয়ে আসতেছে যে আপনি একটা ফেক আইডি করবেন, চান্স নাই। আমি শামীম সুলতান নামে আইডি বলছি, কিন্তু ব্লক করে দিচ্ছি। আপনি শামীম সুলতান নামে বলছেন, আমরা তো আপনার কাছে জন্ম নিবন্ধন চাই নাই, ভোটার চাই নাই, কিন্তু প্রুফ করেন যে আপনি একটা ছেলে। কারণ ওই যে মেয়ে সে যে স্ক্যাম করতেছে, এই কারণে ফেসবুক এখন এই সিস্টেম নিয়ে আসছে যে তুমি আইডি করবা, তুমি মেয়ের নামে আইডি করলে তোমার মেয়েই দেখাইতে হইব আমারে। দেন আরেক সিস্টেম কি আনছে, এখন ডিরেক্টলি ওরা আপনার কাছ থেকে আপনার পরিচয়পত্র চায় যারা বিজনেস করে। আইডি যেমন তেমন আপনি পেজে বিজনেস করেন, যেমন আমার পেজে সাবমিট করতে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স অথবা ভোটার আইডি কার্ড অথবা বিবাহ যে সার্টিফিকেটটা হয় ওইটা, অথবা পাসপোর্ট, এগুলো দিয়ে আপনার ভেরিফাই করতে হবে যে আপনি এই পেজের মালিক। কারণ ওই যে আপনি স্ক্যাম করবেন, স্ক্যাম করার পর যদি মামলা হয়, যদি আবার সাইবার ট্রাইব্যুনাল থেকে যায়, তখন যেন আপনার প্রপার তথ্যটা ফেসবুক ওদেরকে দিয়ে দিতে পারবে। তো এতে কইরা যারা এতদিন ধান্দা বান্দা করছে, প্রোডাক্ট নিয়ে বা টাকা নিয়ে ব্লক করে দিছে, এখন থেকে এই জিনিসগুলো আর হবে না। কারণ ফেসবুক এখন টোটালি একটা মার্কেট প্লেস হইতেছে। আগে আমরা কি করতাম, আগে আমরা ফ্রিল্যান্সিং করার জন্য ফাইবারে যেতাম, এটা হচ্ছে একটা ফাইবার
আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে বিকাম এ সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা এখানে, যেমন আমারও অ্যাকাউন্ট আছে, আমরা এখান থেকে কাজ করতাম। তারপর হচ্ছে freelancer.com, এগুলো হচ্ছে মার্কেট প্লেস। আমরা কাজ শেখার পর এগুলোতে আমরা অ্যাকাউন্ট খুলি, যেমন হায়ার আর্ন মানি ফ্রিল্যান্সিং। এখন এইগুলোতে সমস্যা হয়েছে, আমি যদি ফেসবুক মার্কেটিং লিখি, যেহেতু আমরা ফেসবুক মার্কেটিং সার্ভিস দিব, প্রায় 8,400 মানুষ অলরেডি ফেসবুক মার্কেটিং করতেছে। সেকেন্ড প্রবলেমটা হচ্ছে ফাইবারে বা এই ধরনের ফ্রিল্যান্সিং সাইটগুলোতে অনেক রেস্ট্রিকশন আছে। রেস্ট্রিকশনের মধ্যে বলতে, আমার এই কম্পিউটারে আমি ফাইবার অ্যাকাউন্ট করছি আমার আইডি দিয়ে, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে। এখানে কিন্তু আইডি ভেরিফাই করতে হয়, পাসপোর্ট ভেরিফাই করতে হয় যার নামে। এখন আপনি আপনার নামে খুলে আপনার হাজব্যান্ডেরটা দিলে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি অন্যটা দিতে পারেন, কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো এখন সিমিলার। বাই এনি চান্স আপনার এই আইডিটা সাসপেন্ড হয়েছে, আপনি চিন্তা করতেছেন আমি একটা তুলে নিব, প্রবলেম কী? এখন ওনার ল্যাপটপ থেকে আইডি সাসপেন্ড হয়েছে, ফাইবার কী করছে, এই ল্যাপটপ ব্যান করে দিচ্ছে। ওই যে উনি আইডি ক্রিয়েট করার সময় ওনার পাসপোর্ট বা ভোটার আইডি কার্ড দিচ্ছে, ওনাকে ব্যান করে দিচ্ছে। উনি যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিচ্ছে, ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যান করে দিচ্ছে। উনি যেই নেট ইউজ করতো, নেট ব্যান করে দিচ্ছে। তার মানে উনি আর কখনো ফ্রিল্যান্সিং করতেই পারবে না, ওনার আইডি আর একটা প্রবলেম। এই গেল একটা প্রবলেম। সেকেন্ড প্রবলেম হচ্ছে, এই মার্কেট প্লেসগুলোতে ওরা 20% কেটে নিবে। আপনি 100 টাকার কাজ করলে 20 টাকা ওরা কেটে নিবে। ওরা কেটে নেওয়ার পর যখন আপনি ব্যাংকে উইথড্র করতে যাবেন, তখন ব্যাংক আবার কেটে নেবে। মানে 100 টাকা ইনকাম করলে আপনার হাতে আসবে 40 টাকা, 60 টাকা এমনি এমনি চলে যাবে। তার মানে 1000 টাকা আর্নিং করলে আপনার কাছে আসতেছে মাত্র 400, কারণ ব্যাংকে উইথড্র হইতেছে, যেহেতু ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, ট্যাক্স ব্যাংক কেটে তারপর আসতেছে। সব থেকে বড় ইস্যু হচ্ছে ওই যে ওইটা একবার সাসপেন্ড খাইছেন মানে আপনি এখানে আর কখনো কাজ করতে পারবেন না। সেকেন্ড প্রবলেম হচ্ছে অনেক কম্পিটিশন, 8,400 মানুষের সাথে আপনার কম্পিট করতে হবে। এখন এই যে মেয়েটা, ও হচ্ছে লেভেল 1-এর সেলার, ও এই পর্যন্ত 70টা কাজ করছে $10 করে। এখন এই যে 70টা কাজ করছে, ওদের কিন্তু রিভিউ আছে, দেখেন 5 স্টার রিভিউ, 4.9 স্টার। ও 350টা কাজ করছে, ও 554টা, ও 790টা। এখন আবার ওদের রিভিউ আছে, মানে ক্লায়েন্ট ওদের ফিডব্যাক দিচ্ছে, অন্যান্য ক্লায়েন্ট যাদের কাজ করছে। আপনি চিন্তা করেন, আপনি একজন নতুন মার্কেটের এখানে অ্যাকাউন্ট করছেন, আপনি কি এত সহজে এখানে কাজ পাবেন? যে জায়গার মধ্যে এত বড় বড় ফ্রিল্যান্সাররা যারা রিভিউ, অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে আমি তো আপনাকে কাজ দিব না, কারণ আপনার এখান থেকে কোনো রিভিউ নাই, ফিডব্যাক নাই, অন্য ক্লায়েন্ট কী বলছে, আমি তো ওইটার উপর ডিপেন্ড করে আপনাকে কাজ দিব না, তো আমি $100 কাজ আপনাকে দিব না। এখানে আপনার প্রচুর সার্ভাইভ করতে হবে, মিনিমাম 5 থেকে 6 মাস আপনার এখানে টাইম ওয়েস্ট করতে হবে। ফাইবারের নিয়ম হচ্ছে আপনার অ্যাক্টিভ থাকতে হবে। ওই যে বলে ফ্রিল্যান্সিং হচ্ছে রাত জাগার জিনিস, কেন বলে? কারণ এই টাইপের সাইটগুলোতে অলওয়েজ আপনার এই ট্যাপটা অন করে বসে থাকতে হবে, অলওয়েজ। ফাইবার দেখবে আপনি অ্যাক্টিভ করি, কারণ আপনার যখন রাত তাদের তখন দিন, অনেক হ্যাসেল যাবে, এটার উপর দিয়ে আপনার অনেক হ্যাসেল ফিল করতে হবে, রাত জাগতে হবে। যখন আপনি রাত জাগবেন নতুন অ্যাকাউন্ট নিয়ে, তখন ফাইবার আপনাকে একটু 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 গ্রোথ দেওয়া শুরু করবে মানুষের কাছে। আপনার এগুলোকে বলে গিগ, এগুলোকে গিগ বলে, পোস্ট করা। মানে এটা হচ্ছে, এটাও একটা সোশ্যাল মিডিয়ায় ধরেন, ফেসবুকে আমরা পোস্ট করি, এখানে গিগ করি, যেটা বলে গিগ পোস্ট করা। তখন আপনার পোস্টটা নতুন নতুন ক্লায়েন্টদের কাছে দিবে, চেষ্টা করবেন আপনাকে কাজই না দিতে। 4 মাস পর আপনি কথার কথা 1-2টা প্রজেক্ট কমপ্লিট করে কিছু টাকা আসবে। বাই এনি চান্স আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে, অনেক কারণে সাসপেন্ড হয়। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে, আপনাকে ক্লায়েন্ট যদি একটা নেগেটিভ রিভিউ দেয়, এজ এ নতুন মার্কেটার আপনি একটু কাজ ভুল হইতেই পারে, নেগেটিভ রিভিউ দিচ্ছে, আপনার গিগ ডাউন, আপনার অ্যাকাউন্ট ডাউন। ওকে, মানলাম কাজটা ডেলিভারি দিতে একটু লেট হয়েছে, রিপোর্ট করছে, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড। মানে ওরা আপনারা প্রাধান্য দিবে না, ওরা ওদের ক্লায়েন্টের প্রাধান্য দিবে। আমরা যে সার্ভিস দিই আমাদের কোনো ভ্যালু নাই, আপনি সাপোর্টে যোগাযোগ করবেন, কোনো লাভ নাই। আপনি যদি কমিউনিটিগুলোতে যান, ফ্রিল্যান্সিংয়ের যে কমিউনিটি ফেসবুকে থাকে, আজকে গিয়ে দেখবেন যে কত মানুষ হাই উতাস করে। যে কারণে আমি আমার আইডি লগ আউট করে রাখছি ভয়ে। আমি লেভেল 1-এর সেলার, আমার আইডি লগ আউট, বিগত 4 মাস ধরে কোনো কাজ নাই না করতেছে, কিন্তু সাসপেন্ড হলে তো আমার ডিভাইস বাতিল। আমার ডিভাইস বাতিল মানে এটা দিয়ে আমি কিছু করতে পারলাম না, এটা আমার বেচতে হবে বাঙালির মতো। কারণ একটা বুঝের মানুষ তো আর এই কম্পিউটারটা কিনবে না, এটা তো আইপি দেয়। এটা এমন মানুষ কিনবে যে বুঝে যে এটা একটা কম্পিউটার, কিন্তু যে অনলাইনে কাজ করতে যাবে তো কিনবে না। তো এই কারণে আমি লগ আউট করে রাখছি। অনেক উইদাউট রিজন আপনি সাপোর্টে যোগাযোগ করতেছেন, সাপোর্ট থেকে আপনার কোনো হেল্প করবে না, ওদের সাপোর্ট থেকে কোনো হেল্প পাবেন না। আপনি কমিউনিটিতে যান,
হাই হুতাশার অভাব নাই। আপনি ফাইবার হেল্প বাংলাদেশ নামে একটা গ্রুপ আছে, প্রায় 7 লাখ 8 লাখ মেম্বার আছে, আপনি এটাতে জয়েন করেন, দেখবেন কত মানুষ হাই হুতাশ করতেছে, কত বোনেরা আছে দেখবেন এই অবস্থা। তবে freelancer.com-টা কিছুটা আছে, কিন্তু এখানে কাজের সিস্টেম হচ্ছে ক্লায়েন্ট নিজে এসে আপনাকে কাজ দিবে, আর এখানে কাজের সিস্টেম হচ্ছে আমাদের কাজের জন্য বিট করতে হবে, ক্লায়েন্টকে আমার নক করতে হবে, ঠিক আছে? তো ফেসবুক এই সুযোগটাই এখন কাজে লাগাইছে। এই যে ফেসবুকও রুলসগুলো চেঞ্জ করছে, কারণ হচ্ছে ফেসবুক এখন নিজেই একটা মার্কেট প্লেস হইতেছে। যেমন অলরেডি তো ওদের একটা মার্কেট প্লেস আছে যেখানে পোশাক আশাক সেল করে, এখন ফেসবুক একটা ফ্রিল্যান্স মার্কেট প্লেস হইতেছে। ইভেন আমাদের যে স্টুডেন্টগুলো না, যারা সাকসেসফুল, যারা প্রায় 20,000 30,000 1 লাখ 1.5 লাখ, যারা আলহামদুলিল্লাহ সবাই কিন্তু এইসব মার্কেট প্লেস থেকে না, ফেসবুক থেকে আর্নিং করতেছে, ফেসবুক থেকে ক্লায়েন্ট জোগাড় করে। তো ফেসবুকে আইডি চলে গেলে কোনো রিস্ক নাই, আরেক আইডি খুলে নেবেন। ফেসবুক কিন্তু এডেস্টি, ফেসবুক কিন্তু অবজার্ভ করতেছে যে আমি তো অলরেডি মার্কেটিং সেক্টরের 80% আমি দখল করেই আছি, এবার আমি ফ্রিল্যান্স মার্কেটটাও দখল করি। তো ফেসবুক ওই রেস্ট্রিকশনটা হাঁটাই দিচ্ছে যে তোমার আইডি চলে গেলে কোনো প্রবলেম নাই, কিন্তু রেস্ট্রিকশনের মধ্যে অ্যাড করছে কি আপনি যে অরিজিনাল মানুষ কিনা, যেমন আপনি মাস্ক পরে ছবি দিচ্ছেন প্রোফাইল পিকে, ধরেন আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, এখন হিজাব টিজাব পরে একটা ছবি দিচ্ছি, ফেসবুক অ্যাকাউন্টের সাথে সাসপেন্ড করবে। কেন? কারণ ওই যে আমরা অন্যান্য সোর্স থেকে মেয়েদের ছবি উঠাই দিয়ে আমরা ফেক আইডি করি, তখনই আপনাকে ক্যামেরা অন করে দেবে যে আপনি একটা মাস্কটা করলেন, আপনি আমাকে কনফার্ম করেন যে এটা আপনিই ছিলেন। তো 3 ভাবে দিতে হয়, ডাম বাম উপর নিচ 4 ভাবে দিতে হয়, মাথাগুলো নাড়াইতে হয়, বিকাশ অ্যাকাউন্ট খুলতে গেলে যেভাবে করতে হয় সেম এই সিস্টেমে। যখন আপনার এই ভেরিফিকেশনটা হবে 48 ঘন্টা টাইম নেবে, তারপর আপনার আইডি আপনাকে আবার ফেরত দেবে। এরপর আপনি সারা জীবন মাস্ক করা ছবি ইউজ করেন, কোনো সমস্যা নেই, আপনাকে তো একবার ভেরিফাই করছি। দেন আরেকবার ভেরিফাই করবে যখন আপনি অনেকগুলো ক্লায়েন্টের কাজ করবেন, ওই ক্লায়েন্টের ফিডব্যাকগুলো আপনার পেজে আসবে বা আপনার আইডিতে আসবে, তখন আবার বলবেন যে ভাই এবার তুমি তোমার ভোটার আইডি কার্ডটা আমরা দাও, নাই গিয়া কোনো সমস্যা নাই, বিবাহ করছো তাহলে ম্যারেজ সার্টিফিকেট দাও, ওইটাও নাই, ড্রাইভিং লাইসেন্স দাও, ওইটাও নাই, পাসপোর্ট দাও, অনেকগুলো অপশন রাখছে। একটা না একটা কিছু দিয়ে ভেরিফাই করলে ওই আপনার আইডিতে যদি কেউ রিপোর্টও করে প্রবলেম হবে না, কারণ ফেসবুক তো জানে আপনি অথেন্টিক রিয়েল পারসন। তো এই জন্য ফ্রিল্যান্সিং এখন খুব ইজি হয়ে গেছে। হ্যাঁ, ফ্রিল্যান্সিং ইজি হয়ে গেছে, জাস্ট আপনার প্রসেসটা বুঝতে হবে। এগুলো হচ্ছে আমরা আগে যখন করতাম, যেমন আমি যখন 2012 সালে ঢুকি তখন এটার নাম ছিল odex.com, ফাইবার ছিল না, ওডেক্স। তখন দেখা গেছে কাজ খুব মজার ছিল, এত রেস্ট্রিকশন ছিল না। এখন এটাতে অ্যাকাউন্ট করতে গেলে প্রথমেই আপনার একটা ইংলিশের টেস্ট নেবে, 60 মিনিটের একটা টাইম দিবে, 60 মিনিটে আপনার একটা ইংলিশের টেস্ট নেবে, ওইটা মিনিমাম 80% রেজাল্ট আপনার আনতে হবে, 80% রেজাল্ট আনতে হবে। ইংলিশ টেস্ট ফেল করছেন, 90 দিন আপনি এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। চিন্তা করেন কত হার্ড হয়েছে। হার্ড না হয়তো ইয়ে নাই ওদের, কারণ চিন্তা করেন ফেসবুক মার্কেটিং সার্ভিস দিতেছে 8,400 মানুষ, কাস্টমারের থেকে সেলার বাইরে গেছে, বুঝছেন? ও সার্ভ করতেছে $10, আবার দেখেন সেম কাজ $40, আবার সেম কাজ 50, আবার দেখেন 100। তা আপনি ভ্যালুটা সহ এখানে কমাই ফেলতেছেন, কাজের ভ্যালু কমাই ফেলতেছেন। freelancing.com-এ আজকে আমি একটা ক্লায়েন্টে বললাম, ক্লায়েন্ট জব পোস্ট করলো, ওই জব পোস্টে আমি বিট করলাম, এটাকে বলে বিট করা, যে স্যার আমি আপনার কাজটা করবো, আপনি $15 দিচ্ছেন কাজটা করে দেওয়ার জন্য, আপনি আমাকে $12। ওই আমার বিটে গিয়ে উনি বিট করে বলতেছে আপনি আমার $10 দিন, ওনার বিটে গিয়ে উনি বলতেছে $5 দিন। তা আপনারা মার্কেট নষ্ট করতেছেন না? তো ওরা হার্ড না হয়ে কই যাইবে? ওরা আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড কেন করবো না? আনস্কিলড একটা পার্সন অ্যাকাউন্ট খুলতেছে, কাজের মান কমাইতেছে, সব কিছু কমাইতেছে। আমি একটা বিট করছি $15 জব পোস্ট, এটা ক্লায়েন্ট বলতেছে $15, আমি বলছি ঠিক আছে আমি করে দিলাম, আপনি আমাকে 12 দিয়ে, আপনারা গিয়ে এটা 5 নামাইছে, মানে এটা বাজারের মতো শুরু করে দিচ্ছেন না? তো ফেসবুক এখন ওই সুযোগটা দিতেছে না। ফেসবুক বলতেছে তুমি ক্লায়েন্ট নিয়ে আসো, ক্লায়েন্ট নিয়ে আসে তুমি ক্লায়েন্টের সাথে, তুমি তোমার ব্যক্তিগত ক্লায়েন্ট, এই ক্লায়েন্ট অন্য কেউ আর পাইতেছে না, ক্লায়েন্ট যতক্ষণ অন্য কোথাও না যাইতেছে তুমি কথা বলে ডিল করে নাও, এর থেকে বড় ফেসিলিটিস আমি আর কি দিব। এই জন্যে ফেসবুক, আমি কিছুদিন আগে একটা পোস্ট করছিলাম, এটা নিয়ে অনেক ব্যাকস্ল্যাশ গেছে, কারণ আমরা কিন্তু ফেসবুকের সরাসরি ফেসবুকের সাপোর্ট সেন্টারে কথা বলতে পারি, ইভেন আমরা ফোনেও কথা বলতে পারি। ফেসবুকের আমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হয়, দেন ওরা একটা টাইম দেয় 20 মিনিট 30 মিনিট, আমরা সরাসরি ফেসবুকেও কথা বলতে পারি। তো আমার একটা প্রবলেম হয়েছিল, প্রবলেমটা হয়েছে আমার পেজের রিচ, আমি অনেক দিন অ্যাক্টিভ ছিলাম না, আমার পোস্টগুলো দেখলে বুঝবো প্রায় 5-6 মাস অ্যাক্টিভ ছিলাম না, আমার বোনের পেজে কাজ করছিলাম।
তো আমার এটা কমে গেছে, তো আমি একটা অ্যাপয়েন্টমেন্ট চাইছি, আমার অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে 8টার দিকে। তো প্রায় 30-40 মিনিট মতো করতেছে, আবার বাংলায় কথা বলছে, এমন না যে ইংলিশে। কলকাতা, ওদের তো বিভিন্ন বাংলা সেনাই অফিস কলকাতা ইন্ডিয়া পর্যন্ত আছে, বিভিন্ন রিজিওনাল মানুষদের জন্য ওরা লোক নিয়োগ দিয়ে রাখছে সরাসরি হেল্প সেন্টারের মতো, যেমন আপনারা বাংলা লিঙ্কে আর আমরা কল দিই। তো বলতেছি যে এরকম এরকম সমস্যা, কী করা যায়। তো উনি আমাকে সব কিছু বললো। তো বলার পর এক সময় আমরা বলতেছে যে আপনার তো পোস্টগুলো যা, ওরা তো সব কিছুই দেখে না, যা বুঝছে আপনি তো ফ্রিল্যান্সিং শিখেন। হ্যাঁ, তো আমরা তো এরকম একটা আপডেট আনতেছি, খুব এক্সাইটেড। তো আমিও এক্সাইটেড, খুব ভালো, অলরেডি আমার স্টুডেন্টরা করতেছে, হ্যাঁ করতেছে, কিন্তু আমরা এটার আরও অপটিমাইজ করার ট্রাই করতেছি। তো উনি বলতেছে যে ফেসবুক যতটা না সোশ্যাল মিডিয়া, তার থেকে বেশি মার্কেট প্লেস, যদি তুমি ওইটার প্রপার ইউজ করতে পারো। তো কথাটা ভালো লাগছে, আমি এটা পোস্ট করছি পরে ইচ্ছা মতো আমার দিয়ে দিতেছি ইনবক্সে, যে কি বলেন ধান্দা এইটা। তো পরে আমার স্টুডেন্টকে যখন ঢুকাইলাম এটার মধ্যে, তখন দেখলাম যে না, আসলেই তো মার্কেট প্লেস। তখন আবার মনে করছে যে ঠিকই তো, এটা তো মার্কেট প্লেস। এখন আপনি ফেসবুকটাকে কীভাবে ইউজ করতেছেন ওইটার উপর ডিপেন্ড করে আপনার অ্যাক্টিভিটিসগুলো, আপনি কীভাবে ইউজ করতেছেন। আমার ইউজের প্রসেস হচ্ছে, আমি চ্যাট তো খুব কমই করি, কাজের চ্যাট ছাড়া, কাজের মানুষ ছাড়া। আমার কাজ হচ্ছে এটা আমার একটা রুজির জায়গা, এটারা আমার মার্কেট প্লেস আমার কাছে। অনেকের কাছে এটা ওদের ভিডিও বানায় ইনকাম করার জায়গা, অনেকের কাছে হচ্ছে সারাদিন হসপিটাল দেখবে, স্ট্যাটাস দিবে। যেমন আমার ফিডে যদি যান, অনেক আলতু ফালতু স্ট্যাটাস, যেমন এই যে একটা পোস্ট, ছেলের সাথে প্রথম ছবি দিলাম, তোমরা লাইক দেবে না। ওর কাছে এটা হচ্ছে, ও কয়টা লাইক পাবে, ওর কাছে এটা হচ্ছে ওর জায়গা। আবার দেখেন, ওর কাছে হচ্ছে ও ভিডিও বানায় আর্নিং করে, ওর কাছে হচ্ছে এটা কন্টেন্ট ক্রিয়েশনের জায়গা। ইউটিউবেও সাকসেস না, কিন্তু ফেসবুকে সাকসেস। এটা তো নতুন আপডেট, এটা পোস্ট করা হয়েছে। ওর কাছে জায়গা হচ্ছে ও ফানি ভিডিও পোস্ট করবে। এখন জিনিসটা আপনি কীভাবে ইউটিলাইজ করতেছেন ওইটার উপর হচ্ছে কি আপনার জিনিসগুলো ডিপেন্ড করে, আপনি কীভাবে ইউটিলাইজ করতেছেন। আপনার কাছে যদি মনে হয় যে না, ফেসবুক আমার কাছে একটা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, ফেসবুকে আমার কাজ হচ্ছে আমি ক্লায়েন্ট খুঁজে বের করি, প্রচুর ক্লায়েন্ট আছে ফেসবুকে। আপনি যদি ওইরকমভাবে ইউটিলাইজ করতে পারেন, আপনি যদি বলেন যে শাহিন ভাই আজকে আমি চাই যে আজকে আমি বসে 1000 টাকার কাজ করব, আপনি করতে পারবেন। কত হয়েছে, আপনি কি প্রপার ইউজটা করবেন কিনা এটা। এখন আপনি আমার বললেন যে আমি এই কাজ করি, আমার কাজটা দাও, বা আপনি করতে আগ্রহী কিনা, আমি কি আপনার কাজ দিব না। কাজটা নেওয়ারও তো একটা প্রসেস থাকতে হবে। আমারে ওনার বিজনেসটা আমার বলতে হবে যে ভাই আপনি যে কাজগুলো করতেছেন আপনার সব ঠিকঠাক আছে, আপনার সেলস কেমন আসে। যেমন আমরা যেটা করি, আমরা করি কি, আমরা প্রথম যার কাজ করতে ইচ্ছা হয় আমরা ওর পেজটা আগে অবজার্ভ করি, ওর লাইক রেশিও কেমন, কমেন্ট কেমন। যখন দেখি ওর অনেকগুলো ফলোয়ার আছে, প্রায় লাখখানেক ফলোয়ার, ভিতরে গিয়ে দেখবেন 2-3টা লাইক আসে, তো মানে ফেক ফলোয়ার কিনছে, তখন আমরা বুঝে যাই যে মার্কেট হিসেবে। বলতে হয় যে ভাই আপনি যে ফলোয়ারটা কিনছেন এটা আপনার পেজে এফেক্ট করছে, আপনার অর্গানিক ফলোয়ার নিয়ে আসেন। আমরা কিন্তু সরাসরি কাজের অফার করি না, আমরা বুদ্ধি দিয়ে আসি যে আপনি অর্গানিক কিছু ফলোয়ার নিয়ে আসেন, এর জন্য এটা করেন, এটা করার পর আপনি একটা সেলসের রান করেন, এভাবে সেলস করেন, তাহলে আপনার পেজটা ভালো হবে। এটা বললে আমরা হিসাব করি। দেখ ওই বলতেছে তা ভাই কীভাবে করতে হবে, কি করব। আমি কিন্তু ওরা বলি না যে আমার দিয়ে কাজ করান, আমি ওর প্রবলেমগুলো দেখাই দিয়ে আসছি যে আপনার তো এই সমস্যা, এই জন্য আপনার সেল হইতেছে। যখন আমি প্রবলেম দেখাইতে পারছি তখন তো বুঝতে পারছি যে লোক প্রবলেম দেখাতে পারো, সলিউশন দিতে পারবে, তখন আমাদের বলা যায় ভাই কীভাবে কী সলিউশন, তখন আমরা ডিলের মধ্যে কথা বলি, তখন আমরা ডেফিনেট। এখন যদি আপনি গিয়ে বলেন আমি মার্কেটার, আমি এইটা করি ওইটা করি, আপনি আমার কাজটা দিব, জীবনেও দিবেন। আপনার ক্লায়েন্টের সমস্যাটা আপনার ক্লায়েন্টে বুঝাই দেবেন, সমস্যা বুঝাই দিয়ে আসেন, ক্লায়েন্ট নিজে আসবে আপনার কাছে যে আপা আপনার এই কাজটা করে দেন, বা আমি এই কাজটা কালকে করাবো, আপনি কালকে ফ্রি আছেন। ক্লায়েন্ট আপনার আমাদের স্টুডেন্ট ওই যে প্রথম 1-2টা কমিউনিকেশন আমরা কেন করে দিই, যেন ওরা বুঝতে পারে। এখন আপনি নতুন খাইরা দেন, এই যে যাও এই বায়ারের কাছে যাও, আপনি জীবনও কাজ পাইবেন, হয়তো আপনি বায়ার পাইছেন, দিন শেষে কাজ পাইলেন না। তো 1-2টা ডিল যখন আমরা নিজেরা করি, স্টুডেন্ট বসে থাকে, তখন ওইটা ক্যাচ করতে পারে যে না এইভাবে থেকে আমরা যাবো। তো প্রথম 1-2টা ক্লায়েন্টের ডিল আমরাই করে দিব। আর ক্লায়েন্টের সাথে অবশ্যই ডিল ইনবক্সে চ্যাটে না করে অলওয়েজ ট্রাই করবেন ওর সাথে ফোনে কথা বলার জন্য, মেসেঞ্জারে ফোন হইতে পারে অথবা ভিডিও কলে ক্লায়েন্টের সাথে কলে, এতে করে ক্লায়েন্ট কিন্তু আপনার সাথে অ্যাটাচ হয়, একটা
একটা ট্রাস্ট বিল্ড হয়। আপনি যখন লিখবেন লেখাটাতে তেমন একটা প্রাধান্য দেয় না, গুরুত্ব দেন। যখন আপনি কলে বুঝাইতেছেন গুরুত্ব সহকারে শুনতেছেন, যখন আপনি ভিডিও কলে ওর সাথে ডিল করতেছেন তখন ও ইয়ে করতেছে। যেমন ফাইবার কিন্তু আগে কি হতো, আমরা ইমেলের মাধ্যমে ইয়ে করতাম, এখন ফাইবার টোটালি ভিডিও কলিং সিস্টেমে চলে গেছে, ক্লায়েন্টের সাথে ডিল করে না। এইটা আবার ওরা অবজার্ভ করে যে আপনি কি ক্লায়েন্টের বাইরে নিয়ে যেতেছেন কিনা, কারণ ওই যে 20% ওকে কেটে রেখে। তো আপনি যদি বাইরে নেওয়ার ট্রাই করেন, আপনি যদি আপনার পার্সোনাল ফোন নাম্বার ইমেল আইডি শেয়ার করেন না, আপনার আইডি সাসপেন্ড। ফাইবারের কথা হচ্ছে তোমার কাজ এখানে, তোমার ডিল এখানে, সব এখানে হবে, সব কিছু ওরা মনিটরিং করে। তো ফেসবুকে এখন বলতেছে যে ভাই তুমি চ্যাটে করলে ক্লায়েন্ট হারানোর সম্ভাবনা হচ্ছে 80%, 20% হয়তো টিকতে পারে, কিন্তু যখন তুমি কলে কথা বলতেছো বা সরাসরি ডিল করতেছো তখন তোমার ক্লায়েন্ট হারানোর চান্স মাত্র 33%, মাত্র 33%। আর 67% চান্স আছে যে ক্লায়েন্ট কাজ করা, এই ক্লায়েন্ট কাজ করা। তো এইগুলো আমরা আস্তে আস্তে শিখবো। আমাদের যে বেসিক ক্লাসটা ছিল ফ্রন্ট এন্ড থেকে, যে আমরা বুস্ট করি, বুস্ট হচ্ছে একটা অ্যাড, প্রমোটও হচ্ছে একটা অ্যাড, আর অ্যাডভান্সটা হচ্ছে আমাদের এই অ্যাড ম্যানেজার থেকে। ইনশাল্লাহ আমরা ঈদের পর এই অ্যাড ম্যানেজারের ক্লাসগুলো করবো। এইগুলো একটু ডিপ, অনেক ডিপ, এই ডিপলিভাবে আমরা এইগুলো বোঝার ট্রাই করবো, ঠিক আছে? ডিপ বোঝার ট্রাই করবো, তাহলে আমরা ফেসবুকের ক্লাস শেষ। এখন যদি আপনারা বলেন যে সিম্বা আমরা যে এইটুকু শিখছি এইটুকু দিয়ে কি কাজ করতে পারবো, ডেফিনেটলি করতে পারবেন। পেজ ক্রিয়েট এন্ড সেটআপ দিয়ে কাজ করতে পারবেন, কারো পেজ প্রমোট করে দিয়ে আপনি কাজ করতে পারবেন, কারো পোস্টের বুস্ট করে দিয়ে আপনি কাজ করতে পারবেন। এখনও আপনি ক্লায়েন্ট পাবেন। আপনি অ্যাড ম্যানেজারে ঢুকেন না, আপনি জাস্ট এই 3টে স্কিল জানেন। আপনি প্রমোট করতে পারেন, বুস্ট করতে পারেন, আর পেজ ক্রিয়েটর সেটআপ করতে পারেন। এই 3টা দিয়েও আপনি কাজ পাবেন। হিউজ কাজ আছে। আপনি দেখেন ফাইবার ইন্টারন্যাশনাল, আমি যদি এখানে ফেসবুক মার্কেটিং না লিখে ফেসবুক পেজ ক্রিয়েট লিখি, ক্রিয়েট এন্ড সেটআপ, 41,000 কাজ আছে। মানে 41,000 মানুষ অলরেডি শুধু পেজ ক্রিয়েট করে আর্নিং করতেছে। এবং কি পরিমাণ আর্নিং করতেছে, 651টা কাজ করছে $25। এই মেয়ে তো 1000+ কাজ করছে $65, $65 করে প্রতি কাজ, 1000+ কাজ করছে। এখন এইগুলো দেখে হয়তো ইন্সপায়ার হইতেছে, না এত তো কাজ করছে, ইন্সপায়ার হওয়ার কিছু নাই। ওটাও ওর ডেডিকেশন ছিল, ওর জানা ছিল, এরকম ইন্সপায়ার হবেন না। ওরে এত টাকা কামায়, এই ইন্সপায়ার না হয় কাজের ফোকাস দেন, আপনারও হবে। ও তো আর একদিনে এখানে আসে না। আমি যদি ও লেভেল 2 এর সেলার, ও লেভেল 2 এর সেলার 1000 কাজ করছে, আমি লেভেল 1 এর সেলার মাত্র 300 কাজ করছি, 4 মাস ধরে কোনো কাজে পেয়েছি। আচ্ছা, ও কবে থেকে করে ওইটা চলেন দেখি। ওর প্রোফাইলটা ও করতেছে 2015 সাল থেকে। তো 2015 সাল থেকে কাজ করতেছে। 2018 সালে ও ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছে। তো 18 থেকে 24 কয় বছর হয়েছে? 6 বছরে মাত্র 1000 কাজ করছে মার্কেট প্লেসে। আচ্ছা ধরলাম 6 বছরে ও একটা গিগে 1000 কাজ করছে। ওর গিগ হচ্ছে 2টা গিগই, আর কোনো গিগ নেই। একটাতে করছে 184টা, আর একটাতে করছে 1000 কাজ। তাইলে এই কয় বছরে কয় টাকা আর্নিং করছে চলেন দেখি। 65 গুণ 1000, এখানে হচ্ছে ধরেন $65,000 আর্নিং করছে। আর এইখানে 184টা কাজ করছে, এইটাও আমরা ধরে নিলাম এখানে $2,000 আমরা ধরি এক্সাম্পল হিসেবে। তো ধরেন $67,000। এখন $67,000 থেকে ফেসবুক যদি এই মার্কেট প্লেস যদি 20% করে কেটে নেয়, তাহলে 67 থেকে কত বাদ করবে? তো ধরলাম 67,000 না, আমরা ধরলাম ও এভারেজে $50,000 আর্নিং করছে। 50,000 গুণ, এবার আমরা এটাকে 100তে দেব। এই টাকাটা ও আর্নিং করছে 4 বছর। কিন্তু ওর গিগ মাত্র 2টা, মানে 2টা পোস্ট করছে। এর বাইরে গিয়ে দেখেন ও মার্কেট প্লেসের বাইরে কাজ করতেছে। কারণ এখান থেকে করলে আপনার 20% কেটে নিতেছে। আজকে কাজ আছে, কালকে নাও থাকতে পারে। মার্কেট প্লেসের বাইরে সুবিধা হচ্ছে ক্লায়েন্ট আমরা খুঁজে নিব আমাদের চাহিদা মতো, আমরা ক্লায়েন্টের নক করব। আমাদের কোনো ব্যারিয়ার নেই। এখানে তো একটা ব্যারিয়ার আছে, ওদের একটা রুলস আছে। আপনি এই ক্লায়েন্টটাকে, যেমন একটা ক্লায়েন্ট আজকে আসলো ভাইবারে, আপনি চাইলে যে আমি 20% দিব না, আমি দেখি ঘুরে ঘুরে ওনাকে বাইরে নিয়ে আসতে পারবো, পেমেন্টটা আমি বাইরে গ্রহণ করতে পারবো, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড। তো এইখানে তো আপনার একটা জেলের মতো। তো ফেসবুক ওই ব্যারিয়ারটারেই এবার ভাঙতেছে। তো এই জন্য ভালো করে মন দিয়ে কাজ করবে। আপনাদের সব কিছু রেডি আছে, জাস্ট আপনাদেরকে ফিল্ডে নামা। কারণ এখন মাত্র ফেসবুক এই কাজটা করতেছে।
মার্কেটের বাড়ার আগে যদি আপনারা এই ফিল্ডটা দখল করতে পারেন তাহলে আপনারা কুইন থাকবেন, আপনাদের পরে যারা আসবে তাদের আরও কষ্ট হবে। ওই যে বললো যে টেকনোলজি যখন আসে তখন আর্লি অ্যাডপ্ট করতে হয়, ওই টেকনোলজিটা যত আর্লি অ্যাডপ্ট করবেন তত ওই টেকনোলজিতে আপনি রাজত্ব করবেন। যেমন আমার ফেসবুক, আমি ফেসবুক চালাই 2008 সালের 4ই জুন মেবি ফেসবুকে গেছে, তখন আমি বাইরে ইন্ডিয়াতে তখন আমরা ফেসবুক আবিষ্কার হওয়ার 1-2 দিন পর আমরা ফেসবুক ক্রিয়েট করছি। বাংলাদেশে হয়তো আরও 5-6 মাস পরে আসছে, তখন আমরা ফেসবুক ক্রিয়েট করছি। তখন ফেসবুকের ইন্টারফেস টোটালি আলাদা ছিল, পিক টিক দেওয়া যেত না, শুধু লেখা যেত, ঠিক আছে? তখন টোটালি আলাদা ছিল। তো ওই যে আমরা আর্লি অ্যাডপ্ট করছি, এখনও আমাদের আইডিয়া আছে। ফেসবুক এখন আমাদের মূল্যায়ন করে অন্য, আমার সমস্যা হলে আমরা এখন ফেসবুকে কল দিতে পারি, ফেসবুকের অফিসে, বা আমার এই সমস্যা সলভ করে দেয়। আমরা মিটিং নিতে পারি যে আমাদের টাইম দেন, 30 মিনিট 40 মিনিট টাইম দেন, ওরা আমাদের টাইম দিতে পারে, আর দিতে হয়, কারণ আমাদের দিয়ে ওরা আর্নিং করতেছে। এই যে আমি হাজার হাজার ডলার আমি ফেসবুকে স্পেন্ড করতেছি, ফেসবুকে দিতেছি, যেমন আজকেও তো $2 দিয়ে দিলাম ফলোয়ারের জন্য, তো ফেসবুক আমার মূল্যায়নটা কই করবে? আপনার সুবিধা দেওয়ার আগে ফেসবুক আমার সুবিধা দেবে। আপনি যে সুবিধা পাবেন 6 মাস পর, এই সুবিধা আমি পাবো 6 মাস আগে। যেমন অ্যাডস অন রিলস, রিলস ভিডিও থেকে যে আর্নিংটা করে, ভিডিও সাইডে যে আর্নিংটা করে, তো আমি আমার পেজে কয়টা রিলস ভিডিও দেখেন তো, এর মধ্যে সব হচ্ছে আমার ক্লাসের ভিডিও, হাতে কোনো এইগুলো আমার ভিউ না। ফেসবুক আমাকে দিচ্ছে সেখানে আপনি যদি ইন্টারেস্ট হন, আপনি ইন্টারেস্টে ক্লিক করে দেন, আমরা আপনার মনিটাইজেশন দিয়ে দিই। আমিও দিয়ে দিচ্ছি ফাউজিন ইস্তার মুখে। আপনার লাখ লাখ ফলোয়ার আছে, হাজার হাজার ভিউ আছে, আপনার রিলস মনিটাইজেশন দিব, কারণ ওদের টার্মস অ্যান্ড কন্ডিশন হচ্ছে ইনভাইটস অনলি। ওরা ইনভাইট করলে দেন আপনি এটা করতে পারবেন। তো আমরা 6 মাস আগে ইনভাইট করে দিচ্ছে, 6 মাস পর এটা পাবলিকলি অ্যাভেলেবেল হবে, সবাই ইউজ করতে পারবে, কিন্তু কন্টেন্ট নিজের হতে হবে। কিন্তু 6 মাস আগে আমার দিয়ে দিচ্ছে, আমি ইনভাইটস অনলিতে লিখছি যে আই এম হাইলি ইন্টারেস্টেড, লেগে সাবমিট করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি। অথচ আমি ভিডিও বানাই না, কিচ্ছু করি না। তো যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদেরও একটা প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হয়, যেমন 60,000 মিনিট ওয়াচ টাইম থাকতে হয়, তারপর হচ্ছে 10,000 ফলোয়ার থাকতে হয়, একটা রুলসের মধ্যে। আমার তো কিছুই নেই, আমি ভিডিও বানাই না, কিচ্ছু করি না, আমার ফলোয়ার মাত্র 8,800। তো আমাকে কেন দিচ্ছে? কারণ ওই যে আমরা ফেসবুকের সাথে কাজ করতেছি কন্টিনিউয়াসলি, ওদের রুলসগুলো আমরা বুঝি। তো এই জন্য আমাদের প্রবলেম হলে আমরা ফেসবুকে ইনস্ট্যান্ট বলতে পারি, আপনাদের প্রবলেম হলে আপনাদের আইডি ডিঅ্যাক্টিভেট করতে হয়। তো আপনারাও ওই জায়গায় যাইতে পারবেন, যখন এখন যদি এই আর্লি অ্যাডাপ্টেশনটা নিতে পারেন, ফেসবুক দেখবে যে না আপনি তো কাজ করতেছেন, আপনি যে কাজ করতেছেন আপনি তো টাকাটা একা খাইতেছেন না, ফেসবুকেও তো রেভিনিউ জেনারেট করতেছে, তখন আপনারা ফেসবুক হারাইতে যাবেন, তখন আপনার যথেষ্ট হেল্প করবে। আপনার কী সমস্যা আপনি বলেন, হেল্প করে দিন। এই জন্যে আমরা ফেসবুকটারে কীভাবে ইউজ করতেছি টোটালি আমাদের উপর ডিপেন্ড করতেছে, আমরা এখানে কী করি, এটা টোটালি আমাদের উপর ডিপেন্ড করে। আমাদের যদি মনে হয় যে না আমি সারাদিন ভিডিও দেখে কাটাবো, আমার যদি মনে হয় যে কাজ শিখছে অ্যাকাউন্ট করছি, কেউ যদি নক করে করলো, কাজ করলাম, পরে কাজটা আপনার খুঁজতে হবে। আপনি মানলাম আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছেন, কখন না কখন ক্লায়েন্ট আপনারা এসে নক দিবে। যেমন ফাইবারে উনি মাত্র 2টা পোস্ট কেন করছে, আরও পোস্ট করতে পারতো, ওনার ক্লায়েন্ট আসে না, উনি গিয়ে দেখেন মার্কেট প্লেসের বাইরে হিউজ একটা অডিয়েন্স নিয়ে বসে আছে। যেই লোক মার্কেট প্লেসের ভিতরে 10-15 লাখ টাকা ইনকাম করতে পারবো, বাইরে কেমন ইনকাম করতে পারবে, বাইরে কেমন ইনকাম করতে পারবে? তো এইগুলা বলার কারণ হচ্ছে আমাদের অনেক স্টুডেন্ট যখন আমরা কাজ শেখানোর পর ওরে যখন ছাড়ি, প্রথম সপ্তাহ 10 দিন 15 দিন 1 মাস ফুল এনার্জি দেখা, স্যার আজকে এই কয়জন ক্লায়েন্টের নক করছে, ফিডব্যাক কেমন আসছে, স্যার আসছে, কিছু আসতেছে না। এরপরে ওর আর ওই এনার্জিটা খুঁজে পাওয়া যায়। আপনি চিন্তা করেন আপনি একটা সার্ভিস দিবেন, ওই সার্ভিসটা যদি আপনি স্পিচ না করতে পারেন ক্লায়েন্টের কাছে, আপনি তো কাজ পাবেন না। আপনার তো ক্লায়েন্টে বুঝাইতে হবে যে আপনার কাছ থেকে কেন নিবে। আপনি যদি নিজের সেল করতে না পারেন তাহলে কি আপনার কাছ থেকে নেবে? আপনি মার্কেটে যান, সেম বোরকা এক জায়গাতে হয়তো একটু কম বলছে, আপনি নিলেন, আপনি আরও কমে খুঁজতেছেন, অন্য একটা দোকানে যায় 200 টাকা একটু বেশি, কিন্তু আপনি ওই দোকান থেকে কিনে নিয়ে আসছেন। যে জায়গায় আপনি কম খুঁজতেছেন ওই জায়গার মধ্যে আপনি 200 টাকা বেশি দিয়ে নিয়ে আসছেন। কেন? হয়তো ওর সেল করার স্পেসটা ভালো ছিল। আমরা এরকম কিন্তু অনেক টাইমে করি, সস্তায় খুঁজতে গিয়ে আবার আমি আবার ওই জায়গা থেকে নিয়ে আসি, 200 টাকা বেশি হইল। হয়তো উনি এমন কিছু একটা বলছে যে আমার ভালো লাগছে, হয়তো বলছে আপু এটা নিয়ে যান, ভালো না লাগলে 1 সপ্তাহ পরে আপনি চেঞ্জ করে নিন। এই সুযোগটা হয়তো ওই দোকানদার আমাকে দেয় নাই, তারপরেও আমি জিনিসটা অ্যাডপ্ট করছি। এখন দোকানদার কিন্তু জানে আপনি 1 সপ্তাহ পরে যাবেন না। কেন যাবেন না? সাইকোলজি কী বলে জানেন? আপনি যখন একটা জিনিস ইউজ করতে থাকেন তখন ওইটার সাথে আপনার একটা
সম্পৃক্ততা তৈরি হয়, ওই জিনিসটা আপনি তখন ছাড়তে চান না। আপনি নিজে আর নিয়ে আসবেন না, এটা আমি 100% শিওর। এই জন্য আপনাকে আমি বলছি 1 সপ্তাহ পর আপনি চেঞ্জ করেন যদি ভালো না লাগে। এখন আপনি তো পরার পর আপনার হাজবেন্ড বলছে খুব সুন্দর লাগতেছে, আপনার বান্ধবী বলছে খুব সুন্দর লাগতেছে, আপনি জীবনে নিয়ে আসবেন এটা। মার্কেটিং হচ্ছে সাইকোলজিক্যাল কথা। এখন আমরা বুঝি কারণ আমরা মার্কেটিং করতে হয়েছে, আপনারা পড়েন নাই, কিন্তু আপনাদের করতে হবে। করতে 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 আপনি এই সাইকোলজিগুলো বুঝবেন। আপনি 10টা ক্লায়েন্টের সাথে কথা বললে আপনি বুঝে পারবেন যে আসলে ক্লায়েন্ট চাইতেছে কি, বা আমি কি মিস করতেছি, ক্লায়েন্টটা আমার পিছে আসতেছে না কেন, আমি কি মিস করতেছি। যেমন আমার এক স্টুডেন্ট আছে, বললে বিশ্বাস করবেন না, ও কোনো দিন মনে 20-30 হাজার টাকা আর্নিং করছে, এখন ছেড়ে দিচ্ছে, হ্যাঁ বিয়ে হয়েছে। এই যে 20-30 হাজার টাকা আর্নিং করছে না, প্রত্যেকটা ক্লায়েন্ট আমার দৌড়া দিতে হয়েছে, ইভেন আমার নিজের ডিল করে দিতে হয়েছে। ও কোনোদিন ক্লায়েন্টের সাথে ডিল করতে পারে। আমার আরেকটা স্টুডেন্ট আছে, যেটা বলছে ওদের 1.5 লাখ টাকা যেটা ফার্স্ট আর্নিং করছে, এটা ওকে মার্কেট থাকতে। ও আবার ক্লায়েন্ট স্পিচ খুব ভালো। ও কী করতো, স্পিচটা এরকমভাবে করতো, প্রথম তো সমস্যাগুলো ফাইন্ড আউট করে বলে দিত, এরপর বলতো যে আপনার কাজ হওয়ার 20-30 মিনিট পর আপনি কাজটা অবজারভেশন করে তারপর পেমেন্ট করেন। কি একটা অপরচুনিটি দিচ্ছে ক্লায়েন্টে। এখন এই যে ও কাজটা করে দিছে, ওর টাকা খরচ করে, ও একটা মার্কেটার, টাকা খরচ করে কাজটা করে দিচ্ছে, ক্লায়েন্ট যদি পেমেন্ট না করে, এরকম একটা ভয় কিন্তু আপনার, যদি ক্লায়েন্ট পেমেন্ট না করে চলে যায়। ওর কথা হয়েছে ফেসবুক কিন্তু ইনস্ট্যান্ট টাকা কাটাটা শুরু করে না। এই যে আমি পেজটা প্রমোট করছি, আমার ডলারগুলো কাটছে, ইনস্ট্যান্ট কাটে না, মিনিমাম 1 ঘন্টা টাইম নেই। ফেসবুক এই 1 ঘন্টা আপনার অ্যাডটাকে অবজার্ভ করে। যখন ও ক্লায়েন্টে বলছে আপনার অ্যাড অ্যাক্টিভ হওয়ার আধা ঘন্টা পর টাকা দিবে, কারণ অনেকে তো টাকা মাইরেও দিতে পারে, ক্লায়েন্টের তো ভয় থাকে তুমি টাকা মেরে দাও। ক্লায়েন্টেও অপরচুনিটি দিচ্ছে, অ্যাড অ্যাক্টিভ হওয়ার আধা ঘন্টার ভিতরে আপনি টাকা দিয়ে দিবেন। ক্লায়েন্ট তো খুব খুশি, আরে এমন সুযোগ দিতেছে, অন্য মানুষ বলে টাকা দেন তারপরে কাজ। এই যে কাজটা করে দিচ্ছে, ক্লায়েন্টও খুশি, ক্লায়েন্টের অ্যাড অ্যাক্টিভ হয়েছে, ক্লায়েন্ট বলে দিচ্ছে পেমেন্ট করে দিচ্ছে। এখন ক্লায়েন্ট যদি পেমেন্ট না করতো কী করতো, আধা ঘন্টার ভিতর পেমেন্ট না করলো, ওই যে আরও আধা ঘন্টার টাইম আছে টাকা কাটার, তখন সিম্পলি ও একটা পজ করে দিল, একটা পজ করে দিলে ফেসবুক আর টাকা কাটতো। আপনি চিন্তা করছেন আপনার টাকাও হারাইলো না, আপনার ক্লায়েন্টও হারাইলো না। ক্লায়েন্ট যদি টাকা নেওয়া দিত আপনি অ্যাড বন্ধ করে দিতেন। এই যে ওর নিজের সেল করছে একটা টেকনিকের মধ্য দিয়ে গিয়া, এটাই হচ্ছে মূলত ফ্রিল্যান্সিংয়ের মেইন টেকনিক। আপনার ক্লায়েন্ট হবে, আপনি ফাইবারে যদি আজকে মিটিংয়ে বসেন, আপনার ক্লায়েন্ট কী বলবেন যে ভাই আমি তো এই কাজ করি আপনাদের, আপনার ক্লায়েন্টের সাথে ওর বিজনেসটা বুঝতে হবে, ওনাকে বুঝাইতে হবে যে ভাই এরকম এরকম করলে বেটার হবে, আপনি এইটা করেন, আপনি এইটা করেন। ক্লায়েন্টে আপনার বুঝাইতে হবে, ক্লায়েন্ট যদি না বুঝাইতে পারেন, আপনি যদি সরাসরি বলেন যে আমি এত বছর ধরে কাজ করি, এই যে আমার আগের কাজের পোর্টফোলিও দেখো, তো ক্লায়েন্ট বলবে তুই কাজ করতেছস, তুই আমার বোঝানোর মতো কাজ তো করতে পারলি না, তুই আমার সমস্যা জেগে দিলি না, তুই আমার সমস্যা ধরে দিলি না, তো এরকম হয় না।